যুবকরা, আজকে মুসলমানরা রাত্রে 12টার সময় উঠে রাত্রে জাগরণ করতে পারে 1 ঘন্টা পর্যন্ত, 1.5 ঘন্টা পর্যন্ত, 90-100 মিনিট পর্যন্ত তারা এই খেলার সামনে বসে থাকে। রাত কখন গভীর হয়? 2টা বাজার সময় দিয়েছে, খেলা শুরু হবে 2টায়। বাংলাদেশের সময় 2টায় খেলা দেখবে, খেলা শুরু হবে। দেখবেন আপনার ঘরের মধ্যে আপনার সন্তান ওই খেলা দেখার জন্য জেগে আছে, অথবা ওই খেলা দেখার জন্য আপনার সন্তানকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কোথায় টিভি আছে সেই জায়গার মধ্যে আপনার সন্তানকে রাত 2টায় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কাদের খেলা দেখার জন্য তুমি এরকম ভাবে আমোদ প্রমোদ করতেছো? কার খেলা দেখার জন্য তুমি তোমার আরামের ঘুমটাকে হারাম করলা? আজকে খেলা দেখার জন্য আরামের ঘুমটাকে হারাম করতে পারলা, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য তোমার ঘুমটা তুমি নষ্ট করতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে খেলা দেখবে, মেসির খেলা দেখবে। আজকে যারা এই মেসির খেলা দেখবে, শুধু তাই নয়, এই মেসির খেলা দেখার জন্য তারা নিজের চুলটাকেও তার মতো করে সাজায়, নিজের শরীরের মধ্যে জার্সি কিনে, ব্রাজিলের জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে। এরকম যুবক আছে না নাই? এই যে আপনি কি করলেন? ব্রাজিলের জার্সি পরছেন, আপনি আর্জেন্টিনার জার্সি পরছেন। কেন করছেন? আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে সাপোর্ট করেন, কিন্তু সে কে? সে কি মুসলমান? সে মুসলমান নয়। আপনি ব্রাজিলের সাপোর্ট করেন। ব্রাজিল এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে আইন করে আযানকে নিষিদ্ধ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হয়ে কিভাবে ব্রাজিলের সাপোর্ট করেন? আপনি মুসলমান হয়ে কিভাবে আর্জেন্টিনার সাপোর্ট করেন? তারা তো মুসলমান নয়, তারা হলো ইহুদি খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যে আল্লাহ তাআলা বলতেছেন, ইহুদি এবং খ্রিস্টান, তারা হলো ইহুদি জাতি, তারা হলো খ্রিস্টান জাতি, তাদের যতই তুমি অনুসরণ করো না কেন, তারা তোমাকে কিন্তু ভালোবাসবে না, তোমাকে বন্ধুরূপে কখনো গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি অনুসরণ না করবে। কে বলছেন ভাই? আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে তারা ভালোবাসবে না, তোমাকে তারা মহব্বত করবে না। কিন্তু আমি কেন তাকে ভালোবাসি, আমি কেন তাকে মহব্বত করি? আজকে আমি তাকে ভালোবেসে আমি ব্রাজিলের এরকম সাপোর্ট করে তার জার্সি আমি শরীরের মধ্যে উঠাইলাম। আমি আর্জেন্টিনাকে ভালোবেসে আমি সেই জার্সি আমি শরীরের মধ্যে উঠাইলাম। আমি গাড়ি চালাই, আমি তাদের পতাকা গাড়ির মধ্যে লাগাইলাম। আমি এরকম বাড়ি করেছি, আমার বাড়ির চালের উপর, ছাদের উপর আমি তাদেরকে সাপোর্ট করে তাদের পতাকা উড়াইলাম। এরকম বাড়ি আছে না নাই? এই যে আপনি তাদের জন্য অর্থ ব্যয় করতেছেন, কেন তাদেরকে ভালোবাসেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার সাথে দুনিয়ার মধ্যে সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমার কথা ছিল এটা যে আমার আজকে সিরাত সুরাত হবে রাসূলের মতো, আমার পরনে থাকবে মুসলিমদের পোশাক থাকবে, আমার পরনে থাকবে রাসূলকে অনুসরণ করার পোশাক থাকবে, আমার মাথার মধ্যে আজকে মেসির কোনো চুল থাকবে না, রাসূলের সুন্নাত আমার মাথার মধ্যে থাকবে। কিন্তু আমি রাসূলের মতাদর্শকে বাদ দিয়া যখন আমি আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে আসলাম, তার মানে হলো আমি মুসলমান বটে, কিন্তু আমি মুসলমানদেরকে অনুসরণ করি না, আমি ইহুদি আর নাসারা খ্রিস্টানদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, যে দুনিয়ার জীবনের কথা বলতেছেন।
যে পার্থিব জীবনটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন, এই পার্থিব জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা এরপর বলতেছেন যে আর আখিরাতের আবাস স্থান হলো মুমিনদের জন্য উত্তম স্থান। বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা তাকওয়াওয়ালা, যারা খোদা ভীরু মুত্তাকিন, তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের আবাস স্থানটা, উত্তম জায়গাটা হলো আখিরাত। কিন্তু আমরা মনে করতেছি কি যে দুনিয়াটাই আমাদের জন্য ভালো জায়গা, দুনিয়াটাই আমাদের জন্য ভোগ বিলাসিতার জায়গা, আমাদের আখিরাত আমাদের পছন্দ হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মুত্তাকিন তাদের জন্য উত্তম আবাস স্থান হলো আখিরাত। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক নম্বরে বলতেছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, যে পার্থিব জীবনটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাত হলো মুত্তাকিনদের জন্য উত্তম আবাস স্থান। এরপর আল্লাহ বলতেছেন আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ বলতেছেন আবার যে দুনিয়াটা, এই পার্থিব জীবনটা যে খেল তামাশা, আর মুত্তাকিনদের জন্য আখিরাতটা যে হলো উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? মানে আল্লাহ তাআলা আমাদেরকে আয়েশা বলতেছেন যে তোমরা কি বুঝো না? মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা বাস্তবে হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মুসলমান যদি শান্তিতে থাকতে চায়, মুসলমান যদি ভালো থাকতে চায়, মুসলমান যদি আরামে থাকতে চায়, তাহলে দুনিয়ার আরাম খুঁজলে হবে না। আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য দুনিয়ার কোথাও কোনো শান্তির জায়গা রাখে নাই, আরামের জায়গা রাখে নাই। আল্লাহ বলেছেন যে মুসলমানদের জন্য, মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য একমাত্র আরামের জায়গা, শান্তির জায়গা, উত্তম জায়গা হলো আখিরাত। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন যে এই দুনিয়ার মধ্যে যে খেল তামাশা, রং তামাশা যা কিছু আছে সব কিছু হলো সাময়িক। তুমি যে আনন্দ উপভোগ করতেছো এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার যে তুমি শান্তি দেখতেছো, দুনিয়ার যে আরাম দেখতেছো, দুনিয়ার যে দাম্ভিকতা দেখতেছো, দুনিয়ার যে অহংকার দেখতেছো, দুনিয়ার মধ্যে সাজসজ্জা, রং তামাশা দেখতেছো, হই হুল্লা যা কিছু তুমি দুনিয়ার মধ্যে দেখতেছো, এই সব কিছু হলো সাময়িক। আর পরিপূর্ণভাবে সফলতা হলো একমাত্র আখিরাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ই'লামু, তোমরা জেনে রাখো এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন খেল তামাশা, এই দুনিয়ার জীবনটা হলো আমোদ প্রমোদ, এই দুনিয়ার জীবনটা হলো জিনা, এই দুনিয়ার জীবনটা হলো সাজসজ্জা, পারস্পরিক গর্ব। ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আল্লাহ তাআলা বলতেছেন এই পার্থিব জীবনটা, এই দুনিয়ার জীবনটা হলো ধন সম্পদ আর সন্তান সন্ততিতে আধিক্যের লাভের প্রতিযোগিতা মাত্র। তার মানে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বুঝাইতেছেন যে দুনিয়ার মধ্যে খেলাধুলা এটা একটা প্রতিযোগিতা। কি ভাই, খেলাধুলা প্রতিযোগিতা না? খেলাধুলা প্রতিযোগিতা, আমোদ প্রমোদ, কে কার থেকে বেশি আনন্দ করতে পারবে, দুনিয়ার মধ্যে এটাও প্রতিযোগিতা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বাস্তবেও তাই, যে আমোদ প্রমোদ যেটা আছে এটাও দুনিয়ার মধ্যে একটা প্রতিযোগিতা। এরপর আসেন সাজসজ্জা, যে আল্লাহ তাআলা বলতেছেন যে সাজসজ্জা,
কোরআনের মধ্যে সাজসজ্জার কথা বলছেন, যে সাজসজ্জারও প্রতিযোগিতা। দেখেন তাকাইয়া যে কে কার থেকে বেশি সাজতে পারে, কে কার থেকে বেশি মডেলিং হতে পারে। পাশের বাড়ির মহিলা কিরকম ধরনের সাজসজ্জা করে, আমাকে ওইরকম সাজসজ্জাই লাগবে। কি এরকম হয় কি হয় না? অমকের স্ত্রী এত সুন্দর একটা শাড়ি কিনছে, এত সুন্দর একটা জিনিস বানাইছে, এত সুন্দর করে সাজে, আমাকে ওইটা লাগবে, আমাকে ওইরকম একটা এনে দিতে হবে। সাজসজ্জার প্রতিযোগিতা। এমনকি বাস্তবেও যেমন খেলাধুলার প্রতিযোগিতা হয়, এরকম কনসার্টের প্রতিযোগিতা হয়, এরকমভাবে দেশের মধ্যে সাজসজ্জারও প্রতিযোগিতা হয়, যে কে কিভাবে সাজতে পারে, কার সাজসজ্জাটা বেশি আকর্ষণ হয়, এরকম প্রতিযোগিতা হয় কি হয় না ভাই? হয়। আমাদের দেশের মধ্যেও হয়, বাহিরের দেশের মধ্যেও হয়, যে সাজসজ্জার প্রতিযোগিতা। এই জন্য আল্লাহ বলতেছেন যে দুনিয়াটা হলো খেল তামাশার, দুনিয়াটা হলো আমোদ প্রমোদ, দুনিয়াটা হলো সাজসজ্জা এবং পরস্পরের মধ্যে যে গর্ব অহংকার দুনিয়ার মধ্যে আছে না নাই ভাই? যে পারস্পরিকের মধ্যে গর্ব, এবং আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এবং ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে আধিক্য লাভের, অধিক লাভের একটা প্রতিযোগিতা মাত্র। এই যা কিছু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, এই সব কিছু কি প্রতিযোগিতা মাত্র। কিন্তু ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছু হলো সাময়িক, কোনোটাই স্থায়ী হবে না। স্থায়ী হবে? এই যে বর্তমান সময়ের মধ্যে যুবকরা খেলাধুলা নিয়ে আমোদ প্রমোদ হয়ে পড়েছে সারা বিশ্বের মধ্যে, আমাদের দেশের মধ্যেও আরো বেশি হয়েছে, খেলাধুলা নিয়ে আমোদ প্রমোদ হয়ে পড়েছে। বর্তমান যে সময় চলেছে, খেলাধুলা শুরু হয়ে গেছে, বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে। এই যে একটা বিশ্বকাপ খেলা বিশ্বের মধ্যে শুরু হয়ে গিয়েছে, আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে আনন্দ উল্লাস করে, যেভাবে সময়টাকে খেলার পিছনে সময় নষ্ট করে, সারা বিশ্বের মধ্যে এরকম সময় নষ্ট আর কোনো দেশের মধ্যে করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো একবেলা ভাত খেতে যদি নাও পারে, অথচ সে ওই খেলার জন্য কি করতেছে? নিজের অর্থকে ব্যয় করতেছে, খেলার পিছনে অর্থ ব্যয় করে, খেলোয়াড়কে ভালোবাসা, ওই দেশটাকে ভালোবাসা, ওই দেশের খেলোয়াড়কে ভালোবাসা, সে নিজের অর্থকে ব্যয় করতেছে। ভাইরা আমার, এই যে খেলা বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, এই খেলার জন্য এক নাম্বার সময়কে অপচয় করে, দুই নাম্বার এই খেলা তাদের সময় অনুযায়ী, আমাদের দেশের মধ্যে দিনে কোনো সময় হয় না, এই খেলাটা রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টার সময় অনুষ্ঠান শুরু হয়। কথা বলে ঠিক কিনা? এই যে খেলা শুরু হয়েছে, এই খেলা দেখার জন্য আজকে যুবকরা, আজকে মুসলমানরা রাত্রে 12টার সময় উঠে রাত্রে জাগরণ করতে পারে, 1 ঘন্টা পর্যন্ত, 1.5 ঘন্টা পর্যন্ত, 90-100 মিনিট পর্যন্ত তারা এই খেলার সামনে বসে থাকে। রাত কখন গভীর হয়? 2টা বাজে সময় দিয়েছে, খেলা শুরু হবে 2টায়। বাংলাদেশের সময় 2টায় খেলা দেখবে, খেলা শুরু হবে। দেখবেন আপনার ঘরের মধ্যে আপনার সন্তান ওই খেলা দেখার জন্য জেগে আছে, অথবা ওই খেলা দেখার জন্য আপনার সন্তানকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কোথায় টিভি আছে সেই জায়গার মধ্যে আপনার সন্তানকে রাত 2টায় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কাদের খেলা দেখার জন্য তুমি এরকম ভাবে আমোদ প্রমোদ করতেছো? কার খেলা দেখার জন্য তুমি তোমার আরামের ঘুমটাকে হারাম করলা? আজকে খেলা দেখার জন্য আরামের ঘুমটাকে হারাম করতে পারলা, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য তোমার ঘুমটা তুমি নষ্ট করতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আজকে খেলা দেখবে, মেসির খেলা দেখবে। আজকে যারা এই মেসির খেলা দেখবে, শুধু তাই নয়, এই মেসির খেলা দেখার জন্য তারা নিজের চুলটাকেও তার মতো করে সাজায়, নিজের শরীরের মধ্যে জার্সি কিনে, ব্রাজিলের জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে, এরকম যুবক আছে না নাই? এই যে আপনি কি করলেন? ব্রাজিলের জার্সি পরছেন, আপনি আর্জেন্টিনার জার্সি বলছেন। কেন বলছেন? আপনি
ব্রাজিলের সাপোর্ট করেন। ব্রাজিল এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে আইন করে আজানকে নিষিদ্ধ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হয়ে কিভাবে ব্রাজিলের সাপোর্ট করেন? আপনি মুসলমান হয়ে কিভাবে আর্জেন্টিনার সাপোর্ট করেন? তারা তো মুসলমান নয়, তারা হলো ইহুদি খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যে আল্লাহ তাআলা বলতেছেন, ইহুদি এবং খ্রিস্টান, তারা হলো ইহুদি জাতি, তারা হলো খ্রিস্টান জাতি, তাদের যতই তুমি অনুসরণ করো না কেন, তারা তোমাকে কিন্তু ভালোবাসবে না, তোমাকে বন্ধুরূপে কখনো গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি অনুসরণ না করবে। কে বলছেন ভাই? আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে তারা ভালোবাসবে না, তোমাকে তারা মহব্বত করবে না। কিন্তু আমি কেন তাকে ভালোবাসি, আমি কেন তাকে মহব্বত করি? আজকে আমি তাকে ভালোবেসে আমি ব্রাজিলের এরকম সাপোর্ট করে তার জার্সি আমি শরীরের মধ্যে উঠাইলাম। আমি আর্জেন্টিনাকে ভালোবেসে আমি সেই জার্সি আমি শরীরের মধ্যে উঠাইলাম। আমি গাড়ি চালাই, আমি তাদের পতাকা গাড়ির মধ্যে লাগাইলাম। আমি এরকম বাড়ি করেছি, আমার বাড়ির চালের উপর ছাদের উপর আমি তাদেরকে সাপোর্ট করে তাদের পতাকা উড়াইলাম। এরকম বাড়ি আছে না নাই? এই যে আপনি তাদের জন্য অর্থ ব্যয় করতেছেন, কেন তাদেরকে ভালোবাসেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার সাথে দুনিয়ার মধ্যে সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে, বলুন নাউজুবিল্লাহ। আজকে আমার কথা ছিল এটা যে আমার আজকে সিরাত সুরাত হবে রাসূলের মতো, আমার পরনে থাকবে মুসলিমদের পোশাক থাকবে, আমার পরনে থাকবে রাসূলকে অনুসরণ করার পোশাক থাকবে, আমার মাথার মধ্যে আজকে মেসির কোনো চুল থাকবে না, রাসূলের সুন্নাত আমার মাথার মধ্যে থাকবে। কিন্তু আমি রাসূলের মতাদর্শকে বাদ দিয়া যখন আমি আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে আসলাম, তার মানে হলো আমি মুসলমান বটে, কিন্তু আমি মুসলমানদেরকে অনুসরণ করি না, আমি ইহুদি আর নাসারা খ্রিস্টানদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই যে আজকে তাদেরকে ভালোবাসা 100 টাকাও যদি খরচ করি, এই 100 টাকার বিনিময়ে আমার কোনো লাভ হবে না। কি ভাই, লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি 200 টাকা দিয়ে জার্সি বানাইছেন, 300 টাকা দিয়ে জার্সি পরেছেন, এই 300 টাকা 200 টাকা খরচ করে আপনার কোনো লাভ হবে না। আপনি যত চিল্লাচিল্লি করেন না কেন, কোনো লাভ হবে না। এই খেলাকে কেন্দ্র করে দেখবেন যে একটা সময় আসবে, একটা সময় আসবে কারো সন্তান এরকম ভাবে কবরের মধ্যে চলে গেছে, কারো সন্তান জেলের মধ্যে চলে গেছে, কোনো বাবা এরকম ভাবে ইতিম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করার দরুন বন্ধু বন্ধুর মধ্যে শত্রু পরিণত হয়, ভাই ভাইয়ের মধ্যে শত্রুর পরিণত হয়, প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগে। এরকম আছে না নাই? আছে। আপনাদের মধ্যে না চলো, পার্শ্ববর্তী এলাকায় চলে। কি ভাই, চলে কি চলে না? চলে। আজকে দেখবেন যে এটাকে কেন্দ্র করে কি পরিমাণ অর্থ ব্যয় হয় দেশের মধ্যে, ছেড়ে দেখবেন। মুহতারাম হাজিরিন, অথচ এই অর্থটা যদি আজকে আল্লাহর রাস্তায় যদি খরচ হতো, এই অর্থটা যদি আজকে যদি মা বাবার পিছনে খরচ হতো, তাহলে এই অর্থটা আপনার কাজে লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। আজকে আমরা যারা গাফেল হয়ে যায় আল্লাহর থেকে, আমাদেরকে কিসে গাফেল করে ভাই? আমাদের ধন সম্পদ আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, আমাদের সন্তান সন্ততি তারা আমাদেরকে আল্লাহর থেকে গাফেল করে দেয়। আমরা আল্লাহর দিকে আসি না, আমরা সে কামাই রুজির জন্য আমরা আল্লাহর দিকে আসি না, নামাজের জন্য আসি না,
আমাদের ধন সম্পদের জন্য, উপার্জনের জন্য আমরা আল্লাহর দিকে আসি না। আমাদের ধন সম্পদ পুঁজি করার জন্য, আমরা বাড়ানোর জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় আমরা খরচ করি না। এই যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করতেছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, এই সব কিছু যেন আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে গাফেল না করে, তুমি সতর্ক হও, সতর্ক হও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে এমন কথা বলবো যে যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব, মানে কি জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? এরকম আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে কি বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। এক নম্বরে বলেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। এরপর আল্লাহ বলতেছেন তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। বলুন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝতে, তোমরা যদি জানতে, তাহলে তোমাদের জন্য এই তিনটা জিনিসই তোমাদের কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, যেটা আমরা এনেছি আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার। এরপর আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে যে তোমাদের জীবন দিয়ে হলে তোমরা কি করো, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। তো তোমরা এখন জীবন দিয়ে তোমরা জিহাদ করার প্রয়োজন নাই। এখন তোমরা কি করো যে তোমরা তোমাদের ধন সম্পদ যা আছে এগুলো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। এখন আমরা আল্লাহ তাআলার রাস্তায় যদি ব্যয়ের কথা বলি, আমাদের ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তার জন্য খরচ হতে চায় না, পকেট থেকে টাকা বের হইতে চায় না, ঘর থেকে চাউল বের হইতে চায় না, ধান বের হইতে চায় না, কিন্তু ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য সন্তান বাবার পকেট থেকে টাকা বের করতে পারে, সন্তান মায়ের আঁচল থেকে টাকা বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মসজিদে আসছে, মসজিদের জন্য আমরা প্রত্যেকে টাকা নিয়ে আসতে পারি না। এইগুলো আমাদের অবস্থা। তো মুহতারাম হাজিরিন, আমাদের একটা সময় এসেছে, প্রত্যেকের ঘরের মধ্যে ফসল ঢুকেছে। ঢুকেছে কি ঢুকে নাই? ফসল ঢুকেছে। একটা সময় ছিল আপনার ওই জমিন থেকে 8 মণ ধান আসতো। এখন কি 8 মণ আসে না বেশি আসে? বেশি আসে। 8 মণ ধানে আপনার সংসার চলেছিল। এখন আপনার 12-14 মণ ধান আসে, এখনো আপনার সেই সংসার আছে। তো যেই জমিন থেকে আপনাকে একসময় 7 মণ 8 মণ ফসল দিত, সেই জমিন থেকে এখন আপনাকে 12 মণ 13 মণ 14 মণ ফসল দিতেছে। 8 মণ যিনি দিত, 14 মণও কি তিনিই আমাদেরকে দিতেছেন। এখন যদি বাধ্যতামূলক, যদি এটা যদি এরকম ওসর হিসেবে যে ফসল যদি আজকে আদায় করা হতো, তাহলে কি পরিমাণ ফসল আপনাকে ব্যয় করতে হতো। এটা ওসর নয়, আপনার তো উচিত যে আপনার ঘরের মধ্যে যে আল্লাহ তাআলা 8 মণ থেকে ওই জমি থেকে 10 মণ 11 মণ 12 মণ 14 মণ ফসল দিতেছে, তো ওই আল্লাহ তাআলার জন্য খরচ করার দরকার আছে না নাই ভাই? আছে। যেই মা বাবার জমিটা কিনে দেওয়া জমি আপনি আবাদ করতেছেন, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, সে কবর থেকে আর খাচ্ছে না, চাচ্ছে না, নিচ্ছে না, কিন্তু ওই মা বাবার জন্য আমার খরচ করার দরকার আছে না নাই? যেই জমি কিনে দিল, আপনার মায়ের সম্পদ পেয়েছেন, বাবার সম্পদ পেয়েছেন, ওই সম্পদ থেকে আপনি এরকম মনকে মন ফসল ঘরের মধ্যে ঢুকাইলেন, তো আপনার ওই জমি, বাপের দেওয়া জমি, মায়ের ভাগের থেকে জমি যেটা পেয়েছেন, সেখান থেকে যদি আপনি তো নিজে অর্জন করেন নাই ওই জমিটা, ওই জমি থেকে যদি আপনি যদি 1 মণ ধানও যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে এই সওয়াব আপনিও পাবেন, আপনার মা বাবাও পাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে?
তো এটা আমাদের দরকার আছে না নাই ভাই? জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। দান আপনি বিভিন্ন জায়গায় করতে পারেন, আপনি মাজারে দান করেন, আপনি অমুক জায়গায় দান করেন, করেন আপনার ইচ্ছা করেন, কিন্তু আপনার ঘরের মধ্যে যে একজন অসহায় আছে, আপনার এলাকার মধ্যে যে অসহায় আছে, এটা দেখার দায়িত্ব আপনার আছে না নাই? আপনার এলাকার মধ্যে আপনার পারিবারিক যে মসজিদ আছে, যে মসজিদটা একটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, এই মসজিদের মধ্যে আপনার দান করার দরকার আছে না নাই? আছে না নাই ভাই? আমার কথা বুঝাইতে পারিনি মনে হয় আপনাদেরকে, আছে না নাই? তাহলে আপনার ফসল থেকে যদি আপনি যদি এই যে 5 কেজির দিন, আপনি সেই 10 বছর আগে 5 কেজি ধান দিয়েছেন, এখনও যদি 5 কেজি ধান দেন, আপনার 10 বছর আগে যেই জমি থেকে যেই ফসলটা আসতো, এখন ওই জমির মধ্যে ফসল বাড়ছে না কমছে? আপনার ওই জমিন থেকে যদি ফসল বাড়ে, তাহলে আপনার ঘর থেকে কেন এখনো 10 বছর আগে যে 5 কেজি আসতো, এখনো কেন 5 কেজি আসবে? এখানে বাড়ানোর দরকার আছে না নাই ভাই? আছে। এই জন্য ভাই দেলটাকে আমরা আল্লাহমুখী করি। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আমি ধনী হয়েছি, কিন্তু আমার আত্মা এরকম প্রশস্ত হয় নাই, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না। আপনি ধনী, মূলত ধনী নয়, ধনী ব্যক্তি হলো ওই ব্যক্তি যার হৃদয় আত্মাটা প্রকৃতপক্ষে ধনী হয়েছে, ওই হলো প্রকৃতপক্ষে ধনী। এই জন্য ভাই একটা সিজন আসছে, যারা এখন মসজিদের মধ্যে দেয় নাই, আমরা মসজিদের মধ্যে মসজিদের জন্য যদি একটু ফসল যদি দিই, আমাদের কি কমে যাবে ভাই? কমে যাবে? কমে যাবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের মসজিদ একটু উন্নয়ন করেন। আপনাদের এলাকার মধ্যে আপনাদের মসজিদের পরিবেশটা সুন্দর হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদের পরিবেশ সুন্দর হবে, নামাজ পড়ে তৃপ্তি পাবেন। এলাকার মধ্যে বাইরের একজন মানুষ আসবে, মাশাআল্লাহ এই এলাকার মসজিদ যেহেতু এত সুন্দর হয়েছে, মসজিদের পরিবেশ যেহেতু এত সুন্দর হয়েছে, না জানি এই এলাকার মানুষের অন্তরগুলো কতই না সুন্দর। মানুষ বলবে কি বলবে না ভাই? বলবে। আল্লাহর ঘরটাকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।